আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টিভির মধ্যাহ্নের সংবাদে। সাথে রয়েছি আমি হাবিবা আফরোজ। বিজয়ের দিনে বিনম্র শ্রদ্ধায় শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে জাতি। ভোরে সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর ধানমন্ডির ৩২ নম্বরে বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন শরীয়ত খান। বিজয় দিবসের প্রথম প্রহরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। স্মৃতিসৌধের বেদিতে এরপর পুষ্পার্ঘ অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এরপর আওয়ামী লীগের পক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দলের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। পরে সকলের শ্রদ্ধা জানানোর জন্য উন্মুক্ত করে দেয়া হয় স্মৃতির মিনার। একে একে ৫০ পেরিয়ে ৫১ বছরে পা রাখল লাল সবুজের বাংলাদেশ। এই অর্ধশত বছরে প্রাপ্তির হিসেব যেমন রয়েছে অনেক, তেমনি না পাওয়ার আক্ষেপও কম নয়। তবে সব হিসেব নিকেশ চুকিয়ে আগামী দিনে নতুন সমৃদ্ধি আর মানবিক দেশ গড়ার প্রত্যয় জানালেন এখানে শ্রদ্ধা জানাতে আসা হাজারো মানুষ। এরপর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন শেষে তথ্যমন্ত্রী বলেন, বিদেশে পালিয়ে থাকা যুদ্ধাপরাধীদের ফিরিয়ে এনে বিচারের মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করা হবে। পাকিস্তানের মানুষ আজকে বাংলাদেশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। তবে আজকে স্বাধীনতার ৫০ বছর পরও যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, সেই অপশক্তি এবং তাদের দোসরেরা এখনো সক্রিয় আছে। প্রজন্ম থেকে প্রজন্মে মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছে দেয়াই হোক অঙ্গীকার বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে। শরীয়ত খান, RTV, ঢাকা। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন শেষে নারী পুরুষ নির্বিশেষে সব বয়সী শ্রেণী পেশার মানুষ বেদিতে শ্রদ্ধা জানাচ্ছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের নেতৃত্বে উপস্থিত বীর শ্রেষ্ঠ পরিবার, যুদ্ধহাত, মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা জানাতে আসা মানুষজনের কণ্ঠে ছিল দেশকে এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয়। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও দেয়া হয়েছে শ্রদ্ধা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ স্বাধীন হলেও গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ না পাওয়ার দুঃখজনক। যুদ্ধে আত্মত্যাগী মুক্তিযোদ্ধাদের ও শ্রদ্ধা ভরে স্মরণ করছে পুরো জাতি। বাংলাদেশ সরকার কয়েকজনকে অলরেডি পানিশমেন্ট দিয়ে ফেলছে, কিন্তু যারা বাকি আছে তাদেরকে আনার জন্য অবশ্যই অনেক বেশি আগ্রহী হওয়া উচিত এবং অনেক বেশি প্রিপারেশনও নেওয়া উচিত। সেই বঙ্গবন্ধুর স্বপ্নের শোষণমুক্ত, ধর্মনিরপেক্ষ, প্রগতিশীল সমাজ গঠনে বর্তমান যুব সমাজ নেতৃত্ব দেবে এবং ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে একটা দক্ষ মানবিক সমাজ গঠন করব এবং যেই সমাজে মানুষে মানুষে ভেদাভেদ কমে যাবে এবং একটা ন্যায়পরায়ণ সমাজ ব্যবস্থা কায়েম হবে। দর্শক, এই মুহূর্তে সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী খান আলামিন। জাতীয় স্মৃতিসৌধের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের চিত্র কি দেখছেন?
সংগঠনের পক্ষ থেকে হাজার হাজার মানুষ একসাথে আসছেন ৭১-এর মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধাভরে স্মরণ করার জন্য। আমরা সবার গায়ে লাল সবুজের পোশাক দেখতে পাচ্ছি, কারো হাতে জাতীয় পতাকা শোভা পাচ্ছে। এভাবেই আসলে সবাই বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে এখানে আসছেন, তাদের সংগঠনের পরিচয় তুলে ধরছেন, পাশাপাশি শ্রদ্ধাভরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছেন। আমরা সকাল থেকেই দেখছি যে এই ঢল চলছে। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে এবং মন্ত্রী পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সর্বস্তরের মানুষের জন্য এই শ্রদ্ধা নিবেদনের জন্য যে স্মৃতিসৌধের প্রধান ফটক রয়েছে সেই ফটকটি উন্মুক্ত করে এবং তার দেখেছি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জাতীয় প্যারেড গ্রাউন্ডে সম্মিলিত সামরিক বাহিনীর কুচকাওয়াজে সালাম গ্রহণ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত আছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বিজয়ের 50-এ জাতীয় প্যারেড গ্রাউন্ড সেজেছে বর্ণিল সাজে। এবছর প্রথমবারের মতন বিজয় দিবসের কুচকাওয়াজে যোগ দেয় 6টি দেশের সশস্ত্র বাহিনী। দর্শক, এই মুহূর্তে জাতীয় প্যারেড স্কোয়াডে চলছে সম্মিলিত সামরিক বাহিনীর কুচকাওয়াজ। তার কিছু অংশ সম্প্রচার করা হচ্ছে। এগিয়ে আসছে পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি সুসজ্জিত বাহন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন এবং সেচ সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন সাধনে এই মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। Decorated vehicle of the Ministry of Water Resources driving past the saluting days. প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও উৎপাদনশীল যুব সমাজ গঠন এবং ক্রীড়া ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক উৎকর্ষ সাধন, এই লক্ষ্য ও কর্মকাণ্ড নিয়ে এগিয়ে আসছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একটি বর্ণাঢ্য যান। Decorated vehicle of the Ministry of Youth and Sports drove past the saluting days. এরপর এগিয়ে আসছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি সুসজ্জিত বাহন। এই মন্ত্রণালয় দক্ষ মানব সম্পদ তৈরি, প্রশিক্ষণ প্রদান, বৈদেশিক কর্মসংস্থান এবং রেমিটেন্স আয়ের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। Decorated vehicle of the Ministry of Expatriates Welfare and Overseas Employment driving towards the saluting days. এবার এগিয়ে আসছে রেলপথ মন্ত্রণালয়ের একটি সুসজ্জিত বাহন। বর্তমান সরকার অন্যান্য যোগাযোগ পথের সাথে রেলপথের উন্নয়নের জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়নের লক্ষ্যে সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছে। Decorated vehicle of the Ministry of Railway driving towards the saluting days. এরপর এগিয়ে আসছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সুসজ্জিত বাহন। বিজ্ঞান মনস্ক জাতি গঠন এবং দেশের সামগ্রিক উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার এই যান্ত্রিক প্রহরে দৃশ্যমান। Decorated vehicle of the Ministry of Science and Technology driving towards the saluting days. এরপর এগিয়ে আসছে অর্থ মন্ত্রণালয়ের অধীন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের একটি দৃষ্টিনন্দন বাহন। মাননীয় প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে মাননীয় অর্থমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের মাধ্যমে রাজস্ব সংগ্রহের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড কাজ করে যাচ্ছে। Decorated vehicle of the National Board of Revenue under Internal Resources Division of Ministry of Finance driving towards the saluting days. সুধী মণ্ডলী, সর্বশেষে এগিয়ে আসছে বিজয় দিবস কুচকাওয়াজ 2021-এর স্পন্সরদের একটি দৃষ্টিনন্দন বাহন। Decorated vehicle of the sponsors driving towards the... দর্শক দেখছিলেন জাতীয় প্যারেড স্কোয়াড থেকে সম্মিলিত সামরিক বাহিনীর কুচকাওয়াজের অংশবিশেষ। বিজয়ের 50 বছরে নানা কর্মসূচিতে বীর শহীদদের স্মরণ করছে সারা দেশের মানুষ। চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নেমেছে। রাজশাহীতে প্রথম প্রহরে বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রশাসন সহ সর্বস্তরের মানুষ। সাভারের হেমায়েতপুরে মোমবাতি প্রজ্বলন করা হয়। দিবসটি পালিত হচ্ছে ভোলা, মেহেরপুর, নড়াইল, হবিগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, ঠাকুরগাঁও, ঝালকাঠি সহ দেশ জুড়ে।
বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদনের বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে এবারে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তী কিভাবে উদযাপন করছে চট্টগ্রামবাসী? হাবিবা, আপনি যেমনটি বলেছেন, চট্টগ্রামে ঠিক সকাল 6টার মধ্যে দিয়ে বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। বিজয়ের এই 50 বছরে সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র উনি ফুল দিয়ে যখন কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করেন, এরপর পরে কিন্তু আসলে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন সংগঠনগুলো ফুল দেওয়া শুরু করেছেন। বিভাগীয় কমিশনার, ডিসি, পুলিশের পক্ষ থেকে আসলে ফুল দেওয়া শুরু করেন। এখন কিন্তু এই মুহূর্তে কিন্তু আসলে প্রচুর লোক সমাগম ঘটেছে শহীদ মিনারে। প্রচুর লোক একের পর এক কিন্তু আসতে শুরু করেছেন বিভিন্ন সংগঠনের, বিশেষ করে যুদ্ধরত মুক্তিযোদ্ধারা কিন্তু আসলে বিভিন্নভাবে আসতেছেন। সেই সাথে চট্টগ্রাম এম.এ. আজিজ স্টেডিয়ামে কিন্তু জেলা প্রশাসকের পক্ষ থেকে কুচকাওয়াজ চলতেছে। কুচকাওয়াজের পরপরই কিন্তু আলোচনা অনুষ্ঠান আছে। এরপরে বিকালবেলা মাননীয় প্রধানমন্ত্রী শপথ বাক্য পাঠ করাবেন, সেটাও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে গুরুত্ব সহকারে নিয়ে সব ব্যবস্থা করেছেন। কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু ফুলে ফুলে ভরে গেছে শহীদ বেদি। এখানে সকাল থেকেই বিভিন্ন ধরনের লোকজন আসতে শুরু করেছেন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। ধারণা করা হচ্ছে যতই দিন গড়াবে ততই কিন্তু আসলে লোকজন আসবে, এবং এই ফুল সরাতে কিন্তু একসময় দেখা যাচ্ছে যে যারা প্রশাসনের কর্মকর্তারা তারা কিন্তু ফুলগুলোকে বিভিন্ন দিকে সরিয়ে রাখতেছেন, যেহেতু আসলে জায়গার সংকুলনের কারণে। ধারণা করা হচ্ছে যতই দিন গড়াবে ততই কিন্তু আসলে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল নিয়ে আসতেছেন, এবং বিভিন্নভাবে কিন্তু আসলে প্রশাসনের পক্ষ থেকে এখানে ব্যবস্থা করতেছেন যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। হাবিবা, এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইফুল মাহমুদ। টানা ছুটিতে কক্সবাজারে ঢল নেমেছে পর্যটকদের। স্কুল কলেজের সমাপনী পরীক্ষা শেষে এবং টানা ছুটিতে ভ্রমণ পিপাসু লাখো পর্যটক ছুটে এসেছেন এই পর্যটন নগরীতে। গতকালই প্রচুর পরিমাণে পর্যটকের সমাগম ঘটেছে কক্সবাজারে। শহরের 4.5 শতাধিক হোটেল, মোটেল ও গেস্ট হাউসে তিল ধারণের ঠাঁই নেই। ইতিমধ্যেই শতভাগ বুকিং হয়ে গেছে। এবার ধারণ ক্ষমতার চেয়ে দ্বিগুণ পর্যটক আসতে শুরু করেছে বলে জানান সংশ্লিষ্টরা। এতে জেলার মোটেল, হোটেল ও গেস্ট হাউসগুলো সেজেছে বর্ণিল সাজে। পর্যটকদের নিরাপত্তায় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ ব্যবস্থা রয়েছে। পর্যটক এসেছে, কক্সবাজারে যে ধারণ ক্ষমতা রয়েছে তার চেয়ে দ্বিগুণ হবে আমি ধারণা করছি। যখনই আসি তখনই মনে হয় যেটা আমার কাছে একটা নতুন সমুদ্র। আমার অনেক ভালো লাগতেছে। লকডাউনের কারণে আমি অনেকদিন সমুদ্র সৈকতে আসতে পারি নাই। সরকারি 3 দিন বন্ধ পাইছে, মানুষ একদম ভিড় হয়ে চলে আসছে সমুদ্র সৈকত দেখতে। এই পর্যটক যেন নিরাপদ স্বাচ্ছন্দ্যে এখানে ভ্রমণ করতে পারেন, আমরা এই জন্য একটা বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। কক্সবাজারের সমুদ্র সৈকতে পর্যটক সমাগমের বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। টানা ছুটিতে কক্সবাজারের সমুদ্র সৈকতের আশপাশের চিত্র কেমন দেখছেন? বিশাল এই সমুদ্রের বালিয়াড়িতে শুধু পর্যটক আর পর্যটক, যেন মানুষের সমুদ্র। এখানে অনেক অনেক পর্যটক এখানে তিল ধারণের ঠাঁই নেই। কক্সবাজার সমুদ্র সৈকতের যে 3টা মূল পয়েন্ট রয়েছে, সব পয়েন্টে খানায় খানায় পরিপূর্ণ রয়েছে পর্যটকের। তারা বিভিন্নভাবে তাদের দীর্ঘদিন পর করোনার দখল কাটিয়ে তারা যেখানে কক্সবাজার সমুদ্র সৈকতে এসেছেন, পর্যটন নগরীতে এসেছেন, তাদের সেই আনন্দ উচ্ছ্বাস এখানে প্রকাশ করছেন। এখন আপনি দেখতে পাচ্ছেন সমুদ্রের যে নীল জলরাশিতে ঢেউয়ের তালে তালে তারা এখানে গোসল করছেন, টিউবে করে তারা এবং জেটস্কিতে করে তারা সমুদ্রের পানিতে বিচরণ করছেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন মানুষের সমুদ্র। আমি হোটেল মোটেল কর্তৃপক্ষের সাথে কথা বলছি, যেখানে 1.5 লক্ষ লোক তাদের ধারণ ক্ষমতা রয়েছে, সেখানে দ্বিগুণ পর্যটক ইতিমধ্যে চলে এসেছেন। গতকাল থেকে পর্যটক এখানে সমাগম হতে শুরু করেছে। আমাকে গতকাল কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান বলেছিলেন 6 লক্ষাধিক লোক এবারে ছুটিতে এখানে সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে যেখানে 1.5 লক্ষ লোক ধারণ ক্ষমতা রয়েছে, 6 লক্ষ লোক কোথায় রাখবে তারা সেটা নিয়ে খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়েছে, এবং তারা কয়েকটা পদক্ষেপ নিয়েছেন খোলা জায়গায় এবং জেলা প্রশাসনের সাংস্কৃতিক কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন স্তরে তাদের রাখার জন্য তারা পদক্ষেপ নিয়েছেন বলে আমাকে জানান। ধন্যবাদ আপনাকে। সাইফুর রহিম শাহিন জানাচ্ছিলেন কক্সবাজার থেকে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বর ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।